কৃষিকে আমি এতটাই ভালোবাসি আসলে বলে বোঝাতে পারবো না। কৃষিকাজ অনেক ভালোবাসি আমি, এবং এই জন্যই আল্লাহ আমাকে একটা সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন। আসলে রিজিকের মালিক আল্লাহ, রিজিক আসলে আল্লাহ নির্ধারণ করে রেখেছে। তো আমি এই জন্যই এই কৃষির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছি। কৃষির সাথেই যুক্ত হয়ে আমি একটা ব্যবসা নিয়েছি, আর সেটা হচ্ছে কীটনাশক ব্যবসা। তো আমি আসলে কৃষিটাকে এতটাই ভালোবাসি, সেটাই আপনাদেরকে আজকে দেখানোর জন্য আসলাম। দেখেন, আমি রাত এখন প্রায় 10টা বাজে, আমি ভিডিওটা করছি। তো আমি রাতের বেলা ঘুমাতে গিয়ে আবার চিন্তা করলাম যে আমি আমার ক্ষেতটা একটু দেখে আসি। আজকে দিনের বেলা সুযোগ হয়নি, যেহেতু শুক্রবার একটু ব্যস্ত ছিলাম, একটা দাওয়াত ছিল। তো এই জন্য চিন্তা করলাম আমি আমার ক্ষেতটা একটু দেখে আসি। তো আসলে রাত 10টার সময়ও ক্ষেত দেখার ইচ্ছাটা কার মনে জাগতে পারে, সেটা আপনারা নিশ্চয়ই ভালো জানেন, যারা আমার অডিয়েন্স আছেন বা কৃষক ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, অবশ্যই জানেন যে আসলে রাত 10টার সময়ও ক্ষেত দেখতে ইচ্ছা করে সেই লোকটার ক্ষেতের প্রতি কতটা ভালোবাসা এবং কতটা মায়া, এবং কৃষিটাকে সে কতটা ভালোবাসে। তো আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যদি আসলে যেই পেশাটা আপনারা বেছে নেন না কেন, সেই পেশাটাকে যদি আপনারা মন থেকে ভালোবাসতে পারেন, মন থেকে করতে পারেন, তাহলে সেখান থেকে অবশ্যই আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। তো আমার ভিডিওতে এতক্ষণ আসলে তেমন কিছু দেখাইতে পারিনি, শুধু বলছি। তো আমি আজকে এখন একটু আপনাদেরকে দেখাবো রাতের বেলা আসলে কি দেখার জন্য আমি আসলাম এখানে। দেখেন এখানে কি অবস্থা, এখানে কিন্তু অনেক ফুল দেখতে পাচ্ছেন। তাছাড়া এই যে ছোট্ট ছোট্ট বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন, কিন্তু আমি নিচের দিকে একটু দেখব। ঠিক এরকমভাবে দেখেন এই যে কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন। তো এখানে একটা ঢেঁড়স গাছ দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু ঢেঁড়স গাছ, ঠিক আছে। যাই হোক, এগুলো আসলে দেখে মন ভরার মতো একটা বিষয়। আর আপনাদেরকে দেখিয়ে আজকে সারা রাতেও শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, এবং আরও অনেক ভালো ফলন হবে বলেই আমি আশা করছি। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে কৃষির সাথে যুক্ত থাকতে পারি। যতদিন পৃথিবী আছে ততদিন কিন্তু কৃষিকে সাথে করে নিয়ে চলতে হবে আমাদের, যেহেতু এইখান থেকে আমাদের রিজিকের একটা অংশ আসে, এবং আমরা এখান থেকে এগুলো কৃষি থেকেই যা উৎপন্ন হয় তা কিন্তু আমরা খেয়ে বেঁচে থাকি। তো কৃষির সেবায়, কৃষকের সেবায় নিয়োজিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।